হ্যালো এভরিওয়ান, দেখো এখানে ত্রিকোণমিতির একখানা প্রবলেম আমরা সলভ করব। দেখো এখানে দেয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমাদেরকে একটা, এ একটা দুটো, এ একটা তিনটে, এ একটা চারটে, এই চারটে মান বার করতে হবে কত। ঠিক আছে, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 হলে দেখো কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত। একইভাবে দেখো মোট চারটে প্রবলেম আছে। তো কিভাবে সলভ করব? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, একটা সূত্র মাথায় রাখতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মানটা সবসময় এক হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে প্রবলেম এই চারটেই আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবো কত অ্যান্সার হবে। তো দেখো এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা কি করব, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 যেমন আছে লিখে নিলাম। লিখে নিয়ে এরপর আমাদের কি কাজ হবে, এই যে সাইন স্কয়ার থিটাটা লেফট হ্যান্ড সাইডে আছে এটা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। কেন পাঠাবো দেখো, এটা পাঠিয়ে তারপর বলছি কেন পাঠাবো, এটা পাঠালে কি লাভ হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে এখানে সাইন স্কয়ার থিটাটা পাঠাতে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে গেছে। আর আমরা যে সূত্রটা বললাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা পেয়ে যাবো। মানে এখানে পেয়ে যাবো সাইন থিটা সমান কস স্কয়ার থিটা। এই মানটা আমাদের এখানে কাজে লাগবে, সাইন থিটা সমান কস স্কয়ার থিটা। এইটা দিয়ে আমরা এই চারটে প্রবলেম খুব ইজিলি সলভ করে নেব। দেখো এখানে সাইন থিটা সমান কস স্কয়ার থিটা বলতে পারি, এবার উল্টো দিক থেকে এটাও তো সত্যি কস স্কয়ার থিটা সমান সাইন থিটা। তাহলে এখানে দেখো এই ফার্স্ট প্রবলেম যেটা দিয়েছে কস স্কয়ার থিটা, তো এখানে দেখো কস স্কয়ার থিটা সমান সাইন থিটা আমরা পেয়ে গেছি। তো কস স্কয়ার থিটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি সাইন থিটা প্লাস এখানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটা। এইটাকে যদি আমরা বোথ সাইড স্কয়ার করি দেখো আমরা পেয়ে যাবো সাইন স্কয়ার থিটা সমান, এটা স্কয়ার করবো যখন কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, তো কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত পেলাম সাইন স্কয়ার থিটা। এখানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটা আছে, এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে কি পেলাম, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা বলে দিতে পারি এটার মানও 1 হবে। তাহলে প্রথম প্রবলেমটার অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, এখন আমরা এই 2 নাম্বার প্রবলেমটা সলভ করব। এর মান কত হবে দেখো, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 2 cos টু দি পাওয়ার 6 থিটা দেয়া আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে। আর আমরা এই উপরের প্রবলেমটা এইমাত্র সলভ করলাম, এখানে স্কয়ার আছে, এখানে 4 আছে। এইটাকে যদি আমরা এখন হোল স্কয়ার করে দিতে পারি তাহলেই দেখো এখানে স্কয়ার চলে আসবে, 4 চলে আসবে, এটা cos টু দি পাওয়ার 4 থিটার স্কয়ার, তাহলে এটা cos টু দি পাওয়ার 8 থিটা চলে আসবে, তারপর 2ab যখন গুণ করবে দেখো এটা চলে আসবে। তো আমরা ওই ট্রিক্সটা কাজে লাগাবো। কি ট্রিক্স, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা কাজে লাগাবো। তো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কোথা থেকে কোনটার উপর বসাবো, এই যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা কি করব এখন দেখো, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 আমরা এইমাত্র প্রমাণ করলাম। এটার বোথ সাইড স্কয়ার করে দেবো। রাইট হ্যান্ড সাইড স্কয়ার করলে এক স্কয়ার একই হয়, তোমরা স্কয়ার করতে পারো, করে আবার এক লিখে দিতে পারো, যা খুশি নাও করতে পারো, এক স্কয়ার সবসময় একই হয়। এখন দেখো এটাকে যখন ভাঙবো, এ স্কয়ার cos স্কয়ার থিটা এর স্কয়ার হবে, তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা আছে, এর স্কয়ার হবে, তাহলে কত হবে cos টু দি পাওয়ার 8 থিটা। 2ab 2 ইনটু cos স্কয়ার থিটা ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা মানে কত হয়ে যাবে 2 ইনটু cos টু দি পাওয়ার 6 থিটা সমান দেখো 1 হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদেরকে বলেছিল একই জিনিস বলেছিল, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 2 cos টু দি পাওয়ার 6 থিটা সমান কত। দেখো আমরা এখানে বার করে নিয়েছি, ওটার মানও 1। এখন আমাদের আরেক মানে 3 নাম্বার আর 4 নাম্বার প্রবলেমটা সলভ করব। কিভাবে করব দেখো, এখানে 4 cos টু দি পাওয়ার 6 থিটা দেওয়া আছে, এখানে cos টু দি পাওয়ার 12 মানে 12 থিটা দেওয়া আছে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য দেখো এখানে 4 ছিল, cos টু দি পাওয়ার 4 থিটা ছিল, এখানে 12 আছে, এটা নিশ্চয়ই কিউব করতে হবে, না হলে সম্ভব নয় আনা। তো আমরা ওইটাকে এটা যেমন স্কয়ার করেছিলাম এবার কিউব করে দেবো। তো কিউবটা কিভাবে করব দেখো, আমরা যদি এখন কিউব করি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1, এটার কিউব করব বোথ সাইড। a প্লাস b তার হোল কিউব সূত্র, a প্লাস b তার হোল কিউব কি সূত্র, a কিউব, a কিউব মানে কত, এখানে cos স্কয়ার থিটা তার কিউব, cos স্কয়ার থিটা তার কিউব প্লাস b কিউব, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা তার কিউব মানে কত হয়ে যাবে cos টু দি পাওয়ার 12 থিটা। ওকে, প্লাস 3ab, a মানে cos স্কয়ার থিটা, b মানে cos টু দি পাওয়ার 4 থিটা, এটা কি পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 3 cos টু দি পাওয়ার 6 থিটা 3ab ইনটু
a প্লাস b cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান যেমন 1 আছে লিখে দিলাম। দেখো এখানে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 আমরা আগেই প্রমাণ করেছি, দেখো এখানে প্রমাণ করেছিলাম। তো এটার জায়গায় যদি জাস্ট 1 বসিয়ে দিই, দেখো এখানে হয়ে গেছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 6 থিটা, এটা 1 হয়ে গেছে। তো এখন cos টু দি পাওয়ার 6 থিটা আর এখানে 3 cos টু দি পাওয়ার 6 থিটা, তাহলে 4 cos টু দি পাওয়ার 6 থিটা, দেখো এটা চলে এসেছে। প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা কোথায় পাবো, এখানে দেখো cos টু দি পাওয়ার 12 থিটা পেয়ে গেছি, এখানে দেখো এর মান আমরা পেয়ে গেছি 1, তাহলে এটার অ্যানসারও হয়ে যাবে 1। তো একইভাবে দেখো cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 10 থিটা, এখানে যে আমরা a প্লাস b তার হোল কিউর দুখানা সূত্র জানি, a প্লাস b তার হোল কিউর সূত্র দু রকম ভাবে লেখা যায়, একই জিনিস বা দু রকম ভাবে লেখা যায়, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা এই 3ab ইনটু a প্লাস b টাকেই ভেঙে লিখতে পারি, কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এই ফর্মুলাটা আমরা এখন কাজে লাগালে এই মানটা চলে আসবে। দেখো cos টু দি পাওয়ার 6 থিটা আছে, a কিউব যখন করব এখানে cos টু দি পাওয়ার 6 থিটা চলে আসবে, cos টু দি পাওয়ার 12 থিটা আছে যখন b কিউব করব চলে আসবে, 3a স্কয়ার b আছে, 3a স্কয়ার b যখন দেখো এখানে a স্কয়ার মানে এটা cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে, আর এখানে cos টু দি পাওয়ার 4 থিটা আছে, পাওয়ার পাওয়ার যোগ হয়ে 3 cos টু দি পাওয়ার 8 থিটা এখানটাই চলে আসবে, আর 3 cos টু দি পাওয়ার 10 থিটা যখন 3ab স্কয়ার করব চলে আসবে, এটার মানও আমরা একই ভাবে 1 পেয়ে যাব। ঠিক আছে, তো তোমাদের জন্য আমরা একটা হোম টাস্ক দিয়ে দেবো, এখানে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 দেওয়া আছে, এই sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা, এরকম করে টোটাল 4খানা প্রবলেম একই রকম ভাবে মান বার করবে। আমরা একটা জিনিস বলে দিচ্ছি এখানে, এটা হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটার অ্যানসারই এক হবে, প্রত্যেকটার অ্যানসার এক হবে, ওকে।